বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে 14টি উপন্যাস রয়েছে, আজকের এই ছোটো ভিডিওতে আমরা সেই 14টি উপন্যাস খুব সহজেই মনে রাখব। মনে রাখার একটি সহজ টেকনিক শিখে নেব। আপনারা খুব সহজেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 14টি উপন্যাস মনে রাখতে পারবেন। মাত্র একটি লাইন মুখস্থ করলেই আপনাদের 14টি উপন্যাস শেষ হয়ে যাবে। তো আমরা সেই লাইনটি একটু দেখে নেই। লাইনটি হচ্ছে, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। আমি আবারও বলছি, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। আপনারা জাস্ট যেভাবে লিখেছি সেভাবে মনে রাখবেন। এই যে রাশিয়ান বানানটি যদিও ভুল আছে, কিন্তু আপনারা এভাবেই মনে রাখবেন যে রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। যদি আপনারা এই লাইনটি শেষ করতে পারেন তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 14টি উপন্যাসই শেষ হয়ে গেছে। তো এখন আমরা একটু বিস্তারিত দেখে নেই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কি রাশিয়ান। তো রাশিয়ান দিয়ে আমরা একটু দেখি। রাশিয়ানের রাতে হচ্ছে রাজসিংহ, শীতে হচ্ছে সীতারাম, আর আনে হচ্ছে আনন্দমাঠ। তো রাশিয়ানদের 3টি সাহিত্য শেষ হয়ে গেছে। তারপর আমরা দেখি কবিরাই। রাশিয়ান কবিরাই, কবিরার কতে হচ্ছে কপালকুণ্ডলা, বিতে হচ্ছে বৃষবৃক্ষ, রাতে হচ্ছে রাধারানী, আর রশ্মিতে হচ্ছে ইন্দিরা। তাহলে আমাদের মোট 7টি উপন্যাস শেষ হয়ে গেল। রাশিয়ান কবিরাই এই দুটি শব্দের মাধ্যমে 7টি উপন্যাস শেষ হয়ে গেল। তারপরে কি পাই? রাশিয়ান কবিরাই কদম দেবীর, কদমের কতে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, দত হচ্ছে দুর্গেশী নন্দিনী, যেটি প্রথম বাংলা উপন্যাস, আর মতে হচ্ছে মৃণালিনী। আমাদের ইতিমধ্যে 10টি উপন্যাস কিন্তু শেষ হয়ে গেছে। বাক্যটি হচ্ছে রাশিয়ান কবিরাই কদম দেবীর। এখন দেবীতে আমরা মনে রাখবো হচ্ছে দেবী চৌধুরানী, আর রতে হচ্ছে রজনী। রাশিয়ান কবিরাই কদম দেবীর। তারপরে লাস্ট কথাটি কি? চন্দ্রযুগের চন্দ্রে মনে রাখবো চন্দ্রশেখর, আর যুগে মনে রাখবো যুগলাঙ্গরীয়। তো বাক্যটি আবার বলি, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। জাস্ট আপনারা যদি এই বাক্যটি মনে রাখতে পারেন তাহলে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে 14টি উপন্যাস রয়েছে, 14টি উপন্যাসই অনায়াসে শেষ হয়ে যাবে। যদি এই ভিডিওর মাধ্যমে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।